হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ন্যায় বিচার ও আল্লাহভীতি। হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, আল্লাহভীতি এবং দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল একজন শাসক। তার শাসনামলে মুসলমানরা শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার মধ্যে ছিলেন। এমনকি বলা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যদি কোনো গাধা মিশরের পথে হোঁচট খেত, তিনি ভয় করতেন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, হে ওমর, তুমি কেন রাস্তা ঠিক করনি? এক রাতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী মদিনায় সাধারণ পোশাকে বের হলেন। তার অভ্যাস ছিলেন রাতে শহর ঘুরে দেখা, কেউ কষ্টে আছে কিনা, কেউ ক্ষুধায় আছে কিনা। তিনি তার সেবক আসলামকে সঙ্গে নিলেন। কিছুটা দূরে গিয়ে দেখলেন এক কোণে একটা আগুন জ্বলছে। আগুনের পাশে এক নারী বসে আছে। তার পাশে কয়েকজন ছোট শিশু কান্না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, হে বোন, তোমার বাচ্চারা কেন কান্না করছে? নারীটি বলল, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে। আমি হাঁড়িতে পানি ফুটাচ্ছি যাতে ওরা ভাবুক খাবার হচ্ছে, হয়তো একটু পর ঘুমিয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি খলিফাকে তোমার অবস্থা জানাওনি? নারী রেগে সঙ্গে বলল, খলিফা ওমর, সে কি করে জানবে আমি কষ্টে আছি? যদি সে সত্যি শাসক হতো তবে আমাদের অবস্থা জানতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে দ্রুত ফিরে গেলেন বাইতুলের মালে রাষ্ট্রীয় তহবিল গড়ে। তিনি নিজের হাতে এক বস্তা ময়দা, কিছু তেল, খেজুর, মাংস ও ডাল নিলেন। সেবক আসলাম বললেন, আমার কাঁধে তুলে দেন, আমি নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আসলাম, কিয়ামতের দিন যদি এই নারীর প্রশ্নের জবাব আমাকে দিতে হয়, তুমি তো আমার জায়গায় উত্তর দিতে পারবে না। তিনি নিজের কাঁধে ভারী বস্তা তুলে নিলেন এবং হাঁটতে হাঁটতে আবার সেই নারীর কাছে পৌঁছালেন। নিজের হাতে রান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, বোন, এই নাও খাবার। তারপর তিনি নিজে হাঁড়ি নামালেন, আগুন জ্বালালেন, হাঁড়িতে ডাল ও মাংস রান্না করলেন। তিনি নিচু হয়ে আগুনে ফু দিচ্ছিলেন যাতে দ্রুত রান্না হয়। তার চোখে ধোঁয়া ঢুকে পানি পড়ছিল। কিন্তু তিনি বললেন, ওমর, তোমার জন্য আজ এই ধোঁয়া, যদি আল্লাহর আগুন থেকে বাঁচতে চাও। যখন খাবার তৈরি হয়, তিনি শিশুদের খাবার পরিবেশন করলেন। বাচ্চারা খেয়ে হাসতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ দূরে বসে দেখলেন তাদের মুখে হাসি ফুটেছে। তারপর শান্তভাবে উঠে চলে গেলেন। নারী তখনও জানতো না এই লোকটি আসলে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন সকালে সেই নারী বাজারে গেলেন। তিনি জানতে পারলেন রাতে যিনি তাকে সাহায্য করেছিলেন তিনি হলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেঁদে ফেললেন, বললেন, আমি কত অন্যায় করেছি। আমি সেই মহান মানুষকে দোষ দিয়েছি যিনি নিজেই আমার সন্তানের জন্য রান্না করেছে। ন্যায় বিচার। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ একটি উট কিনেছিলেন বাইতুলের মালে রাষ্ট্রীয় তহবিলের অংশ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানলেন উটটি খুব মোটা হয়ে গেছে। তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, কিভাবে এত মোটা হলো? ছেলে বলল, মানুষ বলতো এটি খলিফার ছেলের উট, তাই ভালো খাবার দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, বললেন, রাষ্ট্রীয় মর্যাদা ব্যবহার করে তুমি নিজে লাভ করেছো, এখন উট বিক্রয় করো, মূল দাম রেখে বাকিটা বাইতুল মালে জমা দাও। এটাই ছিল তার ন্যায় বিচার। নিজের পরিবার হলেও আল্লাহর রাস্তায় কোনো ছাড় ছিল না। জীবনের শেষ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, যদি আমি তোমার সামনে শাস্তি থেকে মুক্তি পাই সেটাই আমার জন্য যথেষ্ট। তিনি পৃথিবী ত্যাগ করলেন শাহাদাতের মৃত্যুর মাধ্যমে।
কিন্তু তার ন্যায় বিচার, আল্লাহর ভিত্তিক দারিদ্রতার প্রতি ভালোবাসা আজও পৃথিবীতে ইতিহাসের এক উজ্জ্বল আলৌকিকতা। গল্পের শিক্ষা: শাসক বা নেতা হলে জনগণের কষ্ট বোঝা জরুরি। আল্লাহর ভয় মানুষকে অন্যের প্রতি দায়িত্ববান করে। ন্যায় বিচার নিজের পরিবারকেও ছাড় দেওয়া ঠিক না। প্রকৃতি ঈমান শুধু নামাজেই নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। এই জন্য আমাদের উচিত সব সময় সবার সাথে ন্যায় বিচার করা, কখনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, হোক সেটা আমার নিজের পরিবারের বা বাইরের মানুষ। যা অন্যায় তার প্রতিবাদ করা। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়তো এই দুনিয়াতে পার পেয়ে যাবে, কিন্তু পরকালে এর কোনো ক্ষমা হবে না। আল্লাহ অবশ্যই আমাদের প্রত্যেকটা পাপের হিসাব নিজে নিবে, একজন একজন করে। তখন আর কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য আমাদের উচিত যে সব সময় সত্যের পথে চলা, মানুষের প্রতি দায়িত্বশীল ব্যবহার করা, ন্যায় বিচারের প্রতি নজর রাখা, কখনো অন্যায় কিছু না করা।